এই বেঈমানের মতো চুল রাখো না। তোমাদের যাদের চুল সামনে পিছনে বড়, এগুলো এরকম বিভিন্ন নতুন যে ফ্যাশনেবল এই চুল, প্রিয় ভাই, এটা ফ্যাশন নয়, এটা ফ্যাশন নয়, এটা ইহুদিদের চুল, খ্রিস্টানদের চুল, এটা কাফের মুশরিকের চুল, এটা দাজ্জালের চুল, এটা জাহান্নামীদের চুল। কোরআন শরীফে আছে ফেরেশতারা জাহান্নামী ব্যক্তির সামনের চুলের অগ্রভাগ এবং দুই পাও ধরে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এই সামনের বড় চুল অগ্রভাগ এবং দুই পাও ধরে ছাগল যেভাবে আলগি দেয় এইভাবে উঠাইয়া ছুঁড়ে মারবে জাহান্নামী চুল। এই জন্য দোস্ত এটা মনে রাখো, এই বড় চুল জাহান্নামীদের চুল। কোরআন শরীফে আছে আল্লাহ আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুই কাফের বড় বেশি বাড়াবাড়ি করতেছিস, আমি তোরে হাসরের ময়দানে ফেরেশতার মাধ্যমে তোর সামনের চুল ধরে টাইনা তোরে আমি আল্লাহ নিচে ফেলে বেইজ্জতি করব। লানাসফাআম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবা, এই আয়াত কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন্নাসিয়া, সূরা আলাক, এই সূরার এই শেষের আয়াতগুলো আবু জাহেলের জন্য নাযিল হয়েছে। তাফসীরে আছে এই অর্থ হলো বড় সামনের চুল ধরে তোরে আমি বেইজ্জতি করব। আরো শোনো প্রিয় ভাই, কোরআন শরীফে একটা সূরা আছে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এইখানে শেষে একটা কথা আছে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলে হাসরের ময়দানে যার আমলনামা হালকা হবে নেকি তারে এ ফাউম্মুহু হাবিয়া, আমার কাছে গাড়িতে এখন আছে, আরবি তাফসীরে কুরতুবিতে লেখা আছে, আল্লাহ বলেন তারে যে আল্লাহ হাবিয়া নামক জাহান্নামে ফেলবে। এ ফাউম্মুহু অর্থ হলো ইয়াহবি রাসাহু, তার সামনের চুল ধরে ফেরেশতা টান দিয়া তারে নিচে ফেলবে, এরপরে লাঠি দিয়া জাহান্নামে ছুঁড়বে। তাফসীরে আছে। হে হে সুদখোর বাবা, আপনি বলেন আপনারে আর কতবার বললে আপনি ছেড়ে দিতে? হে বেনামাজি বাপ ছেলেরা, তুমি বলো ভাইয়া, তোমার আল্লাহ তোমারে আর কতবার বললে তুমি সেজদা দিতা? বেপর্দা বোনকে বলেন, বোন আপনাকে আর কতবার বললে আপনি পর্দা করতেন? আর কতবার বলেন, ইনসাফের সাথে বলেন। কোরআন শরীফে আছে সূরা মুজাম্মিলের একটা আয়াত শুনেন। আমি কোরআন শরীফের সবচেয়ে বেশি ভয় পাই যেই আয়াত, আমার ব্যক্তিগতভাবে কলজা নড়ে, আমি সবচেয়ে বেশি ভয় পাই একটা আয়াত আছে কোরআন শরীফে সূরা মুজাম্মিলে। আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের নামাজের পরে এই সূরাটা পড়ে, একটা আমল এটা। এই সময় আমি এটা শুনি যে, এই জন্য আমি এই আয়াতটা বেশি ভয় পাই। কোরআন শরীফে আছে আল্লাহ বলে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলতেছে বান্দা, এই বান্দা তুমি যে আমার নাফরমানি করছো দিবানিশি, এই বান্দা সেদিন আখিরাতের দিন তুমি কেমনে বাঁচবা? যেই দিনের একদিনের পেরেশানিতে, অস্থিরতায়, কষ্টে, যন্ত্রণায় ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে একদিনের কষ্টে, একদিনের যন্ত্রণায়। আল্লাহ বলে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুন, আল্লাহ বলছে তাহলে বান্দা কিভাবে নাফরমানি করছো? এই বান্দা তুমি কার সাথে গাদ্দারি করছো? কার সাথে? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আপনাদের বিবেক জাগাইতে চাইলাম, আপনাদেরকে এই যেতটুকু সময় পাইলাম এতটুকু প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, আমরা যেন আমাদের বিবেক জাগাই, ইনসাফের সাথে যেন ভাবি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হালাল পথে থাকার চলবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যুবকরা ইনশাআল্লাহ নামাজ পড়বা তো ভাই ইনশাআল্লাহ? দোয়া করো, আমরাও দোয়া করি তোমাদের জন্য, দোয়া করি আমার সবার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আল্লাহ বলেন, বন্ধু আমি বলে দিলাম কিয়ামত পর্যন্ত আমার এই নিজাম চলবে। আমার দিকে যে ডাকবে, আখিরাতের দিকে যে ডাকবে, আল্লাহর দিকে যে ফিরবে, প্রতি কদম কদম আমি আল্লাহ আমার সেই বান্দার সাথে সাহায্যের হাত নিয়ে দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। এই কথাটাই সবক,
আল্লাহ কোরআন হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। আমশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়বো। এই জন্য আল্লাহর রহমত, আল্লাহর তৌফিক আমাদের শামিলে হাল হবে, আমাদের সাথে থাকবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছে ঈমানদার শোনো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তুমি সেজদা দাও, তুমি গোলামি করো, তো আল্লাহ তোমার দুনিয়ার প্রয়োজনও পূরণ করবে, আখিরাতের প্রয়োজনও প্রয়োজন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অনির্দিষ্ট তোমার অজান্তে আল্লাহ তাআলা রিজিক দান করবে, যেখান থেকে তুমি ভাবো নাই রিজিক আসবে। এই জন্য প্রিয় দোস্ত আমার, বন্ধু আমার, শুধুমাত্র দুনিয়ার জন্য আমরা যেন জীবনটা শেষ না হই। আমাদের চারটা জিনিস আছে, চারটা জিনিস আছে দেখেন, এই কথা যদি আমরা মনে রাখি তাহলে তো আমাদের নষ্ট হওয়ার কথা না। চারটি জিনিস আছে আমাদের কাছে শ্রেষ্ঠ। এক, আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ। দুই, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ। তিন, আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ। চার, আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ। কি বলে, কয়টা সর্বশ্রেষ্ঠ? আল্লাহ যার আছে, যার রসুল আছে, যার কোরআন আছে, যার ইসলাম আছে, প্রিয় বন্ধু, সে নষ্ট হবে কেন? আমি তো বুঝি না। সে চরিত্রহীন হবে কেন? তুমি যুবক পচে গেলা কেন? কেন তুমি কাফেরের অনুসরণ করলে? কিসের অভাবে? তোমার কি আল্লাহ ছিল না? তোমার কি রসুল নেই? তোমার চুল কেমন হবে, তোমার জামা কেমন হবে, তোমার পরনের প্যান্ট কেমন হবে, পোশাক কেমন হবে, সেটা বলে দেওয়ার জন্য তোমার ধর্মে কেউ নাই? কথা বলে না, আমার ধর্মে কেউ নাই। তো তুমি কেন বেঈমানের কাছে গেলা? তুমি হেরে গেলা কেন? একটা ইহুদির কাছে কেমনে হেরে গেলা? খ্রিস্টানের মডেলের কাছে হেরে গেলা কেন? হিন্দুর মডেলের কাছে হেরে গেলা কেন? বেঈমানের মডেলের কাছে হেরে গেলা কেন? অগ্নি পূজারীর মডেলের কাছে হেরে গেলা কেন ভাইয়া? আমাদের তো আল্লাহ ছিল। কোরআন শরীফে তো আছে, ইয়া বনি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান, হে বনি আদম আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। পোশাক কে নাজিল করেছে? আল্লাহ বলেন আমি নাজিল করছি, আমি পোশাক পরার এই যোগ্যতা আমি দিয়েছি। যেদিন আমি আদমকে বানাইছি সেদিন আমি তাকে পোশাকে সজ্জিত করেই ফেরেশতার সামনে প্রকাশ করেছি। এই যে আধুনিক, আমরা ছোটবেলায়ও পড়ছি, গবেষকদের কথা হইল, এমনি যারা জেনারেল শিক্ষিত যারা গবেষণা করছে তাদের বক্তব্য হলো আদিম যুগে মানুষ উলঙ্গ ছিল, এরপরে গাছের ছাল বাকল দিয়া শরীর ঢাকছে, এরপরে ধীরে ধীরে পোশাক পরছে, পোশাক পরা শিখছে। এটা আপাতমস্তক গাঁজাখুরি কথা, গাঁজাখুরি কথা, বোতল খাওয়াই না কথা ছাড়া আর কোনো কথা নাই। এই কথা লেখবার আগে পুরা বোতল খাইছে, পুরা বোতল একসাথে ডাইলে দিছে, বোতল খাওয়াই না কথা, গাঁজাখুরি কথা বেটা। আদিম যুগে মানুষ, তার মানে কি আদম আলাইহিস সালাম উলঙ্গ ছিলেন? নাউযুবিল্লাহ। হাওয়া আলাইহিস সালাম উলঙ্গ ছিলেন? কোরআন শরীফে তো স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলছে নিষিদ্ধ গাছের ফল যখন খাইছে আদম এবং হাওয়া, তখন সর্বপ্রথম উনাদের কি ক্ষতি হয়েছিল? উনাদের গায়ের পোশাক কি? তো পোশাক না থাকলে নি করছে, কথা বোঝেন নাই তো? কোরআন শরীফের আয়াত, ওনাদের গায়ের পোশাক খুলে পড়ে গেছে, তো ওনাদের গায়ে আগে যদি পোশাকই না থাকতো পড়লো কিটা? পড়লোটা কি? তার মানে কোরআন থেকে বঞ্চিত জাতি সত্যিকার ইতিহাসও জানে না, সত্যিকার বিজ্ঞানও জানে না। এজন্য যুবক মনে রাখো, কোরআন বিহীন বিজ্ঞান তোমারে আলো দেখাবে না, কোরআন বিহীন ইতিহাস তোমারে আলো দেখাবে না, কোরআন বিহীন সমাজ তোমারে আলো দেখাবে না, কোরআন বিহীন বাংলা বই তোমারে আলো দেখাবে না, কোরআন বিহীন অঙ্ক ইংরেজিও তোমারে আলো দেখাবে না। এজন্য কোরআন যার কাছে নাই আলো তার কাছে নাই, কোরআন যার কাছে আছে আলোই তার কাছে আছে। সোজা হিসেব। এজন্য আমরা অনেক কিছু না জানি, আলো আছে আমাদের, আলহামদুলিল্লাহ। বহুত কিছু আমরা হয়তো জানি না, অনেক কিছু এত জানার দরকার নাই। দুনিয়া চললে বাদ্যুগা খাওয়ানোর লেগে এত কিছু জানার লাগে না, এত মিশা কথা কো। আমি একদিন বলছি একজনের, মিয়া 60 বছর লাগাইয়া এত মিথ্যা বাটপারি করে কিতা কামাই করছেন? এই সোফা এক সেট, আর কিতা 6টা চেয়ার,
একটা ডাইনিং টেবিল, 4টা খাট, হ্যাঁ, ল্যাপ তোষক বালিশ কয়টা, আর 2টা আলমারি, 2 ডজন কাচের ফেলে, 6টা নুনের বাড়ি, 2 ডজন সার কাপ, আর 4টা বাথরুমে 4টা বদনা, লোড়া, বালতি 2টা, হ্যাঁ, পানি জগ মগ, এই তো এই সদবদ, এটি কি? তাই কি এই খাট পালং সোফা ফার্নিচার, এটা কি 200 কোটি টাকার মাল? মানে 50 লাখ টাকার মাল হবে। এই 50 লাখ টাকার মাল, আর খানা কিটা? ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যবাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমাটো, ধুন্দুল, করলা, লতসিম, ফুলকপি, পাতাকপি, ফার্মের মুরগা, কক মুরগা, গরুর গোশত, হ্যাঁ, হেডি তো নাই। এর ডায়াবেটিস হলে তো না, ডায়াবেটিস হলে ভেজিটেবল, তখন আর শাক খায় না, সারে তখন ভেজিটেবল খায়, শুদ্ধ মারে, ভেজিটেবল খায়। আপনি ভেজিটেবল বাংলা কোন? বাংলা মূলার ঘাট, শাকারি ভেজিটেবল মারলি কি? শাক সবজি আর কি। যেমন ইংরেজি কন মিয়া, ইংরেজি কন, এটা কি গরুর গোশত হয়ে গেছে? কথা বুঝেন না? এটা তো শাকই আর কি, লাল শাক, 10 টাকা করে, 20 টাকা 2 মুড়া। তাইলে এই জন্য বললাম, আহামরি দুনিয়া কি ভোগ করলাম? তাহলে এই সামান্যটুকু দুনিয়ার জন্য এতগুলো মিথ্যা কেন বললাম? এতগুলো চুরি ডাকাতি, এতগুলো হারাম রোজগার কি দরকার ছিল? কি প্রয়োজন ছিল বলেন? কি প্রয়োজন ছিল? এই জন্য প্রিয় বন্ধু, আল্লাহর দিকে ফিরা, আল্লাহর দিকে ফিরা। আল্লাহ তাআলা এই সূরাতে এটা বলছেন বন্ধুকে, সর্বশেষ নবীকে বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বন্ধু, আপনাকে বলছি, সারা দিন আপনি যত মেহনত করেন দ্বীনের, সব যখন শেষ করবেন, আপনার মূল ডিউটি রাত গভীরে আপনি আমি আল্লাহর দিকে ফিরবেন, অন্ধকারের সেজদা দিবেন, তাহাজ্জুদের সেজদা দিবেন। আমি আল্লাহ আপনার সমস্ত ক্লান্তি আমি আল্লাহই মুছে আপনারে আদর করে দেব, সুবহানাল্লাহ, আদর করে। এই জন্য প্রিয় ভাই, তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো, সেজদা দাও, তো আল্লাহ আদর করে দেবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর প্রায় বয়ানে বলে এই কথাটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে কাছে আসে, ঘনিষ্ঠ হয় কখন? আল্লাহ রাসূল বলছেন, যখন সে সেজদা করে তখন। তো হুজুর বলেন, আল্লাহ যেন বান্দা সেজদা দিলে আল্লাহ যেন পিঠে মাথায় হাত বুলায় দেয়, আর বলে, আনিস আমারে সেজদা দিলা, ঠিক আছে, ইরফা রাসাক, মাথা উঠাও, বসো, ইজলিস, বসো বসো আনিস, আর কিছু বলবা? তা আমি বলি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তা আল্লাহ তাআলা বলে, মাশাআল্লাহ, আমার প্রশংসা করছো, খুশি হইলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তা আল্লাহ বলে, আমার রাসূলের দুরূদ পড়লাম, খুশি হলাম, বন্ধুর দুরূদও পড়ল, আর কিছু বলবা? তো এইবার বান্দা বলে, মাওলা, আমি সেই প্রথম নিয়ত বাইদা আপনার কাছে যাইতে চাইছিলাম, যেতে যেতে সেজদা দিয়ে আপনার ঘনিষ্ঠ হলাম, এখন আপনার প্রশংসাও করলাম, আপনার রাসূলের দুরূদও পড়লাম। এই সব কিছুর মূলে আমার একটা বড় টার্গেট হলো, এখন যেটা বলতেছি মাওলা, সেইটা, এটা আমার মূল টার্গেট। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। মাওলা, আমি বড় বেশি গুনাহগার, আমি নাফরমান বান্দা, আমার জীবনে পাপ বেশি মাওলা, আর আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই। এই জন্য আপনার কাছে আসছি, আপনি আমারে মাফ করে দেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি আমারে দয়া করে মাফ করে দেন। আচ্ছা, এত কাছে আইনা আল্লাহ যার পিঠে হাত বুলাইলো, মাথায় হাত বুলাইলো, আল্লাহর প্রশংসা করলো, নবীর দুরূদ পড়লো, এত কাছে এনে আল্লাহ তাআলা এবার বুঝি ফিরায় দেয়, এটা হয়? তো আল্লাহ যেন ডাক দিয়া বলে, বান্দা, দুনিয়ার কোন দানশীলতা তার দরজায় দাঁড়াইয়াও যদি কেউ কাকুতি মিনতি করে, দুনিয়ার দানশীলতা তারে ফিরায় দেয় না। আর এত কাছে আইনা আমার মতো সবচেয়ে বড় আরহামুর রাহিমিন, আমার মতো দেনেওয়ালা দাতা, আমি কেমনে ফিরায় দেই? যা বান্দা, মাফ করে দিলাম, যা। এই জন্য ইমানদার সালাম ফিরাইয়াই একবার বলে আল্লাহ। কেন বলে? বলে অর্থ হইল আল্লাহু আকবার, মানে মানুষের কয় আল্লাহু আকবার, বেটা আমার আল্লাহ বড়, আমারে মাফ করে দিছে, মাফ করে দিছে।
বাকি এরপরে পরে বলে যে শোনো, তবে আমি তৃপ্ত না যে সামনের জন্য আবার শুরু করে দিলাম 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। অর্থাৎ আগেরটি মাফ লইছি, তবে সামনেও আমি মাফ চাইতেই থাকবো, মৃত্যু পর্যন্ত মাফ চেয়ে নিব, আখিরাতে জান্নাতে ঢুকেই যাব। এই জন্য নামাজ জীবনের আখেরি পুঁজি, জীবনের সর্বশ্রেষ্ঠ পুঁজি। আমাদের জীবনে আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমাদের জীবন সুন্দর হবে। এই জন্য নওজোয়ান ভাই, তোমরা নিয়ত করো ভাই, কিশোর তরুণ নওজোয়ান, তোমরা আলাদাভাবে নিয়ত করো। তুমি ভালো হবে, তোমার চেহারা সুন্দর হবে। এই বেঈমানের মতো চুল রাখো না। তোমাদের যাদের চুল সামনে পিছনে বড়, এগুলো এরকম বিভিন্ন নতুন যে ফ্যাশনেবল এই চুল, প্রিয় ভাই, এটা ফ্যাশন নয়, এটা ইহুদিদের চুল, খ্রিস্টানদের চুল, এটা কাফের মুশরিকের চুল, এটা দাজ্জালের চুল, এটা জাহান্নামীদের চুল। কোরআন শরীফে আছে, ফেরেশতারা জাহান্নামী ব্যক্তির সামনের চুলের অগ্রভাগ এবং 2 পাও ধরে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এই সামনের বড় চুল অগ্রভাগ এবং 2 পাও ধরে ছাগল যেভাবে আলগি দেয় এইভাবে উঠাইয়া ছুঁড়ে মারবে জাহান্নামে চুল। এই জন্য দোস্ত এটা মনে রাখো, এই বড় চুল জাহান্নামীদের চুল। কোরআন শরীফে আছে, আল্লাহ আবু জাহেলকে বলছে, আবু জাহেল, তুই কাফের বড় বেশি বাড়াবাড়ি করতেছিস, আমি তোরে হাসরের ময়দানে ফেরেশতার মাধ্যমে তোর সামনের চুল ধরে টাইনা তোরে আমি আল্লাহ নিচে ফেলে বেইজ্জতি করব। লানাসফাআন বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবা, এই আয়াত কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআন বিন্নাসিয়া, সূরা আলাক, এই সূরার এই শেষের আয়াতগুলো আবু জাহেলের জন্য নাযিল হয়েছে। তাফসীরে আছে, এই অর্থ হলো বড় সামনের চুল ধরে তোরে আমি বেইজ্জতি করব। আরো শোনো প্রিয় ভাই, কোরআন শরীফে একটা সূরা আছে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এইখানে শেষে একটা কথা আছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলে হাসরের ময়দানে যার আমলনামা হালকা হবে নেকি, তারে ফাউম্মুহু হাবিয়া। আমার কাছে গাড়িতে এখন আছে, আরবি তাফসীরে কুরতুবিতে লেখা আছে, আল্লাহ বলেন তারে যে আল্লাহ হাবিয়া নামক জাহান্নামে ফেলবে। ফাউম্মুহু অর্থ হলো ইয়াহবি রাসাহু, তার সামনের চুল ধরে ফেরেশতা টান দিয়া তারে নিচে ফেলবে, এরপরে লাঠি দিয়া জাহান্নামে ছুঁড়বে। তাফসীর আছে। এই জন্য রাখো, ফ্যাশনেবল এই চুল নাও, এগুলো রাখতে থাকো, জাহান্নামের ফেরেশতা তোমার ধরতে সুবিধা হয়। আর যদি হায়া থাকে এই চুল বদলাও, আগামীর ইসলামের জন্য রেডি হও, আগামীর কোরআনের জন্য রেডি হও ইনশাআল্লাহ। এই জন্য চেহারা, সুরত, সিফা প্যান্ট, যাদের প্রিয় ভাই সিফা প্যান্ট পইরো না। এই যে টাইট যেটি স্কিন শরীরের সাথে লাইগা থাকে, এটি গোলামের প্যান্ট, কৃতদাসের প্যান্ট, কৃতদাস। তুমি খবর নাও, এই সিফা প্যান্ট হলো কৃতদাসের, আফ্রিকান কৃতদাসদের প্যান্ট ছিল এটা সিফা, অর্থাৎ তাদেরকে কাজ করানোর জন্য, যাতে করে বইয়া ফেসব করতে না পারে, সারাক্ষণ ডিউটি যেন করে, এই জন্য আফ্রিকান কৃতদাস। হ্যাঁ, এই আফ্রিকান কৃতদাসের পোশাক ছিল এরকম চিপা, একার শরীরের সাথে টাইট আটসা। এই কৃতদাসের পোশাক আমাদের কান্দে দিয়ে দিচ্ছে, আর আমরা ব্যাক করলে এটা কিনতে আসি। এবার এটা কদ্দুর বইতে দিলে সোজা হইয়া বইতারে না, লম্বা করে দুইজনে দইরা হতাইয়া দেওয়া লাগে। লজ্জা থাকা উচিত, আমার আত্মমর্যাদা থাকা উচিত। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে, আল্লাহ তাআলা আমাদের নবীকে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছেন, একজন শ্রেষ্ঠ রাসূল আমাদেরকে দিয়েছেন। কোরআন শরীফের এই সূরাতে আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরা, বন্ধু আমি আপনার মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি, সবকিছুর ঊর্ধ্বে। এই জন্য দয়া করে, এটা 7 আসমান জমিনের একেবারে আরশে আজিমের ঊর্ধ্বে মেরাজের রাত্রে, এই যে রজব মাস, আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে নিয়ে আরশে আজিমের উপরে উঠাইয়া আল্লাহ বলছে, বন্ধু নিচের দিকে তাকায় দেখেন
আমার গোটা সৃষ্টি আপনার জমিনের নিচে, পায়ের নিচে, তার মানে আপনার মর্যাদা আমার সমস্ত সৃষ্টির উপরে, সৃষ্টির উপরে, আমার পরে গোটা মাখলুকাতের উপরে আপনার মর্যাদা, আপনার মর্যাদা। অতএব এত বড় রাসূল আমরা পেয়েছি। আল্লাহ নবীকে বলছে, বন্ধু দেখেন ওই যে আজান দিচ্ছে, শুনেন, শুনে দেখেন, আপনার আমার নাম বলবে মুয়াজ্জিন, সাথে সাথে আপনার নামও বলবে। একামত শুনেন, আমার নাম বলবে, আপনার নামও বলবে। আল্লাহ রাসূল পাক বলছে, বন্ধু দেখেন নামাজ পড়তেছে, দেখবেন একটু পরে আত্তাহিয়াতু পড়বে, আমার প্রশংসা, তো সাথে আপনার নামও বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ওই কবরে দেখেন মুনকার নাকির প্রশ্ন করতেছে, দেখেন আপনার কথা, আমার নামও বলছে, আপনার কথাও জিজ্ঞাসা করছে। মান রব্বুকাও বলছে, ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, এটাও বলছে। অর্থাৎ যেখানেই আমি আল্লাহর আলোচনা, সেখানেই আপনি রাসূলের আলোচনা। এমন রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা কেন অন্যের কাছ থেকে ডিজাইন নেব? আমরা কেন অন্যের রঙে সাজব? কেন অন্যের মতো করে সাজব? ওয়ারাফা'না লাকা যিকরা, কত গুণে নবী আমাদের সমস্ত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের রাসূলকে দিয়েছে। অথচ আফসোস, আমরা নবীজির সুন্নাত আমাদের পছন্দ হয়। হায় মুসলমান, একটা মিসওয়াকের কথা মনে থাকে না, কিন্তু ব্রাশ টুথপেস্ট ভুল হয় না। ঘরের ফ্যামিলি মেম্বার যতজন, ব্রাশ তাদের সবার জন্য আছে। একেবারে 3 বছরের বাচ্চাকেও মা জোর করে ব্রাশে অভ্যস্ত করে, পেস্ট অভ্যস্ত করে, তাইতে নাস্তা দিবে না, নাই তো ঘুমাইতে দিবে না, ব্রাশ করতে হবে আব্বু, ব্রাশ করতে হবে আম্মু। তাহলে এত যত্ন নিয়ে ব্রাশ বুঝলেন, কিন্তু মিসওয়াক বুঝলেন না। কেন বুঝলেন না? কারণ উনি জানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এই জন্য যেহেতু নবী করতেন, সিদ্ধান্ত নিছে ইমানদার, রাসূলের পছন্দ যেটা, আমি সেটা করব। নাই তো কি কারণ? নাই তো কি কারণ? চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মিসওয়াক কি ক্ষতিকারক? তাহলে কোনো গবেষণায় কি মিসওয়াক ক্ষতিকারক? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিসওয়াক 2টা ফায়দা দেয়। 1 নাম্বার মুখ পরিষ্কার করে, দাঁত পরিষ্কার করে, 2 নাম্বার আল্লাহ তাআলার সন্তুষ্টি আনয়ন করে। তো ব্রাশের মধ্যে তো ওইটা নাই। নবীজি বলছে, জিবরাইল যতবার আমার কাছে আসছে, যাওয়ার সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। তাহলে 24,000 বার আল ইতকান কিতাবে আছে, কোরআন নিয়ে আসছে জিবরাইল নবীজির কাছে, তো মিসওয়াকের কথা বলছে হাজার হাজার বার। নবীজির জীবনে পৃথিবীতে ইন্তেকালের দিন সর্বশেষ যেই আমল করে নবীজি চলে গেছেন পৃথিবী থেকে, সেই আমল, শেষ আমল ছিল নবীজির মিসওয়াক। নবী মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে বিদায় নিছেন। কেন মিসওয়াক করবেন না? বলে কেন করবেন না? দস্তরখান কেন বিছায়েন না? ডাইনিং টেবিল কেন ভুল হয় না? সাবান দিয়ে হাত ধুইতে মনে থাকে, টয়লেট পেপার ব্যবহার করতে মনে থাকে না কেন? বলেন, বাথরুম থেকে বের হয়ে আপনি সাবানের কথা মনে থাকে, সাবান বলছে টেলিভিশনওয়ালা, আর টয়লেট পেপার ঢিলা কুলুকের পথে বলছে মদিনাওয়ালা। সেটা কেন বুঝে ধরে না? সেটা কেন মনে পড়ে না? বলে ইনসাফের সাথে বলে। তার মানে আমি এই সূরাটাই পড়ছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কথা বলার জন্য। আল্লাহ নবীকে বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনা খুলে দিয়েছি। ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, উম্মতের কাছে দ্বীনের মেহনত করতে গিয়ে যত বোঝা ছিল আমি সব হালকা করে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা উন্নত করেছি। সমস্ত রাসূলের যত বৈশিষ্ট্য, আপনার একা তার চাইতে বেশি বৈশিষ্ট্য। এই জন্য প্রিয় বন্ধু, আমার কথা শেষ, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমরা সবাই মিলে আল্লাহর ওয়াস্তে দ্বীনের জন্য, ঈমান আমলের জন্য, আখিরাতের ফিকিরে নিজের জীবন সুন্দর করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা